আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেয়ার্স মম থেকে। আজকের পর্বটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে থাকছে গত ব্লগে দেখানো অংশের শেষ পর্ব, মানে আমরা যে আমার বোনের অফিসে গিয়েছিলাম ঠিক তার পরের পর্বটা আজকের মাধ্যমে ওর হসপিটালের যে ব্লগটা সেটা শেষ হতে যাচ্ছে। তো এটা হচ্ছে হসপিটালের মূল ভবন। এখানে হচ্ছে রোগীদের সেবা দেওয়া হয়, আর আমার বোন যেখানে বসে সেটা হচ্ছে মেডিকেল কলেজ ভবনটা। দুইটাই পাশাপাশি। তো ওখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা লেকচারার আছে। আমার বোনের ডিপার্টমেন্টেও আলাদা। সব কিছু ডিটেলস না হয় নাই বা বললাম, কারণ একটু প্রাইভেসির ব্যাপার থাকে। তো যাই হোক, আমি সামনে দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম, দেখলাম কোথায় কি আছে। আগে যেহেতু কখনোই যাইনি তাই ভাবলাম যে একটু ঘুরে ঘুরে নিজেও দেখি, তার সাথে আপনাদের জন্য একটু ভিডিও করে নিই। তো আমার বোনও উপর থেকে নিচে নেমে আসছে, তো বলল যে চলো তোমাকে সামনের দিকটা ঘুরিয়ে নিয়ে আসি। কোথায় কি আছে সেটা তো তুমি জানো না, দেখলেও বুঝতে পারবে না, এই জন্য আমাদের সাথেই আসলো। এখানে একটা অনেক বড় প্লেগ্রাউন্ড ছিল। এখানে ক্রিকেট খেলার ফাইনাল পর্ব চলছিল। আর এই প্লেগ্রাউন্ডের ঠিক ডান দিকে হচ্ছে মেয়েদের হোস্টেল, এবং তার অপোজিটে একটা পুকুর আছে। পুকুরের ঠিক শেষ সাইডটাতে হচ্ছে ছেলেদের হোস্টেল। দুইটা টোটালি ডিফারেন্ট সাইডে, যাতে এক সাইডের শিক্ষার্থী আরেক সাইডে আসতে না পারে। এই যে এই ভবনটা হচ্ছে মেয়েদের জন্য আর কি। তো এইখানে কিছুক্ষণ দাঁড়ালাম, দেখলাম যে খেলা এখনও শেষ হয়নি, আরও কিছুটা সময় বাকি আছে। তো এই কারণে, আর এখানে তো আসলে ক্রিকেট খেলা দেখে কি করব, আমার অতটা বেশি ভালোও লাগে না। এই কারণে যাচ্ছিলাম সামনে পুকুর পাড়টা দেখার জন্য। যাওয়ার পথে দেখতে পেলাম সাইড থেকে খুব সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, আর এত সুন্দর লাগছিল দূর থেকে যে কাছে না গিয়ে পারলাম না। লালের সাথে সবুজ খুব সুন্দর মানাচ্ছিল। তারপর চলে আসলাম ক্যাফেটেরিয়াতে। এটা হচ্ছে একদম ভিতরের এরিয়াতে, বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না। এই ক্যাফের এখানে সম্ভবত শুধু দুপুর পর্যন্তই খাবার পাওয়া যায়, আর রাতের বেলা কেমন পাওয়া যায় সেটা অবশ্য আমি জানি না। আমার বোন তো দুপুরের পরে চলে আসে। যেহেতু হসপিটাল আছে, কিছু না কিছু খাবার তো অবশ্যই পাওয়া যাবে। তো এখানে একটু ছোটই, খুব বেশি একটা বড় এরিয়া না। টেবিল চেয়ার সেট করা আছে বসার জন্য। এখানে বসে খেলেও খেতে পারবে, আবার কেউ যদি পার্সেল নিতে চায় সেটাও নিতে পারবে। এবং সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, এই সব কিছু এখানে পাওয়া যায়। বিকেলের আইটেমে কি থাকে সেটা আমার বোন অবশ্য বলতে পারলো না, কারণ ও তো বিকেলে কখনো এখানে আসেনি। তো এই যে ছোটোখাটোর ভিতরে বেশ ভালোই। সব থেকে বড় কথা, এখানের যিনি শেফ মানে বাবুর্চি, ওনার হাতের রান্না এত মজা। আমরা একবার খেয়েছিলাম, প্রোগ্রামে রান্না করেছিল, তখন আমার বোন বাসায় নিয়ে এসেছিল। তখন দেখলাম যে খুবই সুস্বাদু, এবং পিকনিকে গিয়েও খেয়েছি, সেটাও খুবই সুস্বাদু। তো ওখান থেকে ফিরে আমার মেয়ের জন্য কিছু খাবার কিনেছিলাম। তারপর চলে আসলাম আবার মূল ভবনে, যেটা মেডিকেল কলেজের ভবন। তো দেখলাম যে নিচে অলরেডি কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে গেছে। কিছু ছোট ছোট নাটিকা হচ্ছিল, যা মেডিকেল কলেজের যারা শিক্ষার্থী তারাই করেছে। তো ওখানে অনেকক্ষণই ছিলাম আমরা। সব ভিডিও করলে তো অনেকটা বড় হয়ে যাবে। ওখানে পুরস্কার বিতরণীয় হয়েছিল। তো তারপর আরও কিছু গেমসের লাস্ট পর্ব ছিল, যেমন সাঁতারটা ছিল একেবারেই শেষে। তো ওটা ছিল দুপুরবেলায়। আমরা দেখার জন্য চলে আসলাম পুকুর পাড়ে। পুকুরটা এত সুন্দর। আমার আসলে ক্যামেরার রেজুলেশন এতটা ভালো নয় বিধে আপনাদেরকে অতটা ভালো করে হয়তো বা আমি বোঝাতে পারছি না। অ্যাকচুয়ালি সামনে থেকে এত বেশি সুন্দর, পানিগুলো একদম টলটলে পরিষ্কার। অবশ্য গাছ থাকার কারণে খুব ভালো করে ভিডিও নেওয়া যায় না, ঘন ঘন গাছ। তারপরে যতটুকু পেরেছি জুম করে আপনাদের দেখালাম। এই যে এটা হচ্ছে ছেলেদের হোস্টেল, যেটা পুকুর পাড়ের একেবারে সাথে। তো এটা কিন্তু মেয়েদের হোস্টেল থেকে অনেকটাই দূরে। ইচ্ছাকৃতভাবেই তারা এভাবে করেছে, যাতে করে স্টুডেন্টদের ভিতরে কোনো রকম মানে মেলার কোনো সম্ভাবনা না থাকে আর কি, যেহেতু বয়েজ এবং গার্লস। তো যাই হোক, বলতে বলতেই শুরু হয়ে গেল সাঁতার প্রতিযোগিতা। তবে সব থেকে মজার ব্যাপার, যখন সাঁতার শুরু হলো, মাঝপথে গিয়ে দেখা গেল আসলে কয়েকজন সাঁতার সেভাবে পারছে না। হয়তো বা অনেক আগে শিখেছিল বা পারতো, সেই অনুসারে নেমেছে, কিন্তু নামার পরে আর দেখা গেল যে করতে পারছে না। যারা পারতো তারা তো চলে এসেছে, তাদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়ে গেছে। আর যে যারা পারছিল না
তাদেরকে লাস্টে টিউব দিয়ে তারপর সাইডে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে, নৌকা দিয়ে তাদেরকে আস্তে আস্তে করে সাইডে নিয়ে এসে উঠানো হলো। তো যাই হোক, সব কিছু দেখে খুব ভালোই লাগলো। তারপর আমরা বাসার জন্য রওনা হলাম আমার বোনের সাথেই, রিকশায় করে চলে আসলাম বাসায়। তো আসার পথের রাস্তাটাও খুব সুন্দর, এইদিকে রাস্তাগুলো বেশ খোলামেলা, আশেপাশে যেহেতু সেরকমভাবে ভবন নেই, খোলামেলা মাঠই বেশি। তো এই কারণে এই জায়গাটায় রিকশায় যেতে খুব ভালো লাগে। আর আমাদের বাসায় আসতে যেহেতু অনেকটা সময় লাগে, রিকশার জার্নি আমার তো সব সময়ই প্রিয়, আমার মেয়েও খুব এনজয় করে। তো যাই হোক, আমাদের আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমাদের ব্লগটিতে সাথেই থাকবেন। আর আমাদের পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ থাকবে, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আর পরবর্তী ব্লগগুলোতে ইনশাআল্লাহ আপনাদের কাছে আরও নতুন নতুন জিনিস নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন যেন সুস্থ থাকতে পারি, কেবল তাহলেই আপনাদের সামনে আসতে পারবো। তো আমাদের এই ছোট ছোট পর্বগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে যদি কমেন্ট করে জানান, তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে আপনাদের ভালো বা খারাপ কেমন লাগছে সেটা আমরা বুঝতে পারবো। আজকের পর্বটি এখানে সমাপ্তি টানছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।